হ্যালো গাইস, আমি আজকে আপনাদেরকে কাঁচকলার কোপ্তা করে দেখাবো। আমি এখানে দেখুন দুটো কাঁচকলা আর 4টে আলু নিয়েছি। নিয়ে আমি কাঁচকলা আর আলুগুলোকে একসাথে সেদ্ধ করে আমি রেখে দিয়েছি। তো দেখুন, আর আমি এর মধ্যে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন, আদা, আর দেবো তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে, আর এর মধ্যে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন। আমি পেঁয়াজ, আদা, রসুনটা আমি পেস্ট করে এর সাথে আমি মাখবো। আপনারা চাইলে কুচিটাও দিতে পারেন, কুচি করে, কিন্তু সেটা ভালোভাবে মিক্স হয় না। এভাবে দিলে ভালোভাবে ভালো লাগে খেতে। আর দেবো আমি একটা ডিম। তাহলে চলুন আমি প্রথমে এটা পেস্ট করে নিই। গাইস দেখুন, আমি পেঁয়াজ, আদা, রসুন একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার আমি এই আলু আর কাঁচকলাগুলোকে ভালো করে ম্যাশ করে নেবো। গাইস দেখুন, আমার আলু আর কাঁচকলাটা ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেবো। আমি প্রথমে নুন দিয়ে দিলাম, তারপরে 1 চামচ মতন আমি ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চামচ মতন জিরের গুঁড়ো, 1/2 চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো 1/2 চামচ মতন দিয়ে আমি আবার এটা ভালো করে মিক্স করে নেবো। আমি এবার পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটার 1 চামচ মতন আমি দিয়ে দিচ্ছি। আর বাদ বাকি যে পেস্টটুকু বেঁচে থাকবে ওইটা আমি গ্রেভিটা রান্নার সময় দেবো। এবার আমি এর মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি। আপনারা ডিম দিয়ে দেখবেন, আরও টেস্ট হয় খেতে। এবার আমি একটুখানি ময়দা দিয়ে দেবো, যাতে আমার এই পেস্টটা মানে মিক্সারটা যাতে আমার একটু ভালোভাবে টাইট হয়, যাতে ভাজার সময় যাতে অসুবিধা না হয়, সেই জন্য আমি একটুখানি ময়দা দিয়ে দিচ্ছি। দেখুন গাইস, আমি কড়াই বসিয়ে দিয়েছি, আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিলাম। গাইস দেখুন, আমার তেলটা গরম হয়ে গেছে, আমার তেল দিয়ে ধোয়া ওঠা শুরু করে দিয়েছে। এবার আমি ওই বড়াগুলো ভেজে নেব। দেখুন, আমি এখানে গোল গোল শেপ দিয়েছি, আপনারা চাইলে বিভিন্ন রকমের শেপ দিতে পারেন। কোপ্তাতে সাধারণত গোল গোলই করে, তো আপনারা যদি মনে করেন অন্য রকম শেপ দেবেন সেটাও করতে পারেন। তো চলুন ভাজা হয়ে যাক, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন গাইস, আমার ওইগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি ওই কড়াইতেই ওই তেলের মধ্যে আমি প্রথমে আলুগুলো দিয়ে দেবো। আমি একটুখানি হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, আমি আলুগুলো ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো তুলে নেব। আমি এবার ওই তেলেই মশলাটা করার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি। এবার আমি গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে এগুলো দিয়ে দিলাম ফোড়নে। এবার আমি পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর 1/2 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটা যাতে না পুড়ে যায় কষাতে সেজন্য আমি একটুখানি জল ব্যবহার করছি। ওই মিক্সচারটা দিয়ে আমি জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নেব। গাইস দেখুন, আমার মশলাটা কিন্তু ভালোভাবে কষে গেছে, আমার মশলার কালারটা চলে এসেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি আন্দাজ মতন নুন দিয়ে দিচ্ছি।
গাইস দেখুন আমার মশলাটা আলুটার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এইদিকে একটা সাইডে আমি একটা বাটিতে পরিমাণ মতন গরম জল বসিয়েছি। তো আমার এই জলটাও ফুটে গেছে, এবার আমি এখানে দিয়ে দেবো। ঝোলটা একটু ফুটে উঠুক, তারপরে আমি বড়াগুলো দিয়ে দেবো। গাইস দেখুন আমার ঝোলটা ফুটে গেছে, এবার আমি বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে কিন্তু আমি বেশি ফোটাবো না, তাহলে আমার বড়াগুলো ভেঙে যেতে পারে। ওই জন্য আমি বড়াগুলো দিয়ে তারপরে ঘি আর গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেবো। এবার আমি 1/2 চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি। 1/2 চামচ মতন আমি গোটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি কিছুক্ষণ রেখে দেবো। গাইস দেখুন আমি নামিয়ে নিয়েছি। আমার এরকমভাবে কাঁচকলার কোপ্তাটা আপনারা এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো খেতে হয়। আর অনেকে কাঁচকলা পছন্দ করেন না, এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, মনেই হবে না যে এখানে কাঁচকলা রয়েছে। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।